দোনোটাই কাজ, দোনোটাই কি ঈমান আনা, এটা ফেল না, এটা কাজ না, কাজ। আবার আমল করা এটাও কাজ, কিন্তু আল্লাহ আলাদা আলাদা আনলেন কেন? সব কাজকে আল্লাহ আমলের ভিতরে ঢুকাই দিলেন, ঈমানকে আলাদা বললেন। কারণ কি? বলে ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান কাজ, আর নেক আমল হলো ঈমান নামক যে জান্নাতে যে গাড়ি দিয়ে যাব ওই গাড়ির তেল হলো নেক আমল। ওই গাড়ির তেল কি? ওই গাড়ির মোবিল, গ্যাস, এগুলা কি? নেক আমল। ঈমান হলো জান্নাতে যাওয়ার গাড়ি, আর ওই গাড়ির তেল, ওই গাড়ির মোবিল অথবা ওই গাড়ির চার্জার, ব্যাটারি গাড়ি আছে না, ওই গাড়ির চার্জার হলো নেক আমল। এজন্য দেখবেন যার নেক আমল নাই তার ঈমানও কতক্ষণ আওয়ামী লীগের কাছে বিক্রি করে, কতক্ষণ বিএনপির কাছে বিক্রি করে। দুর্বল তো, চার্জ নাই, ওই গাড়ি একেবারে দুর্বল। চার্জ যদি থাকতো সে মহাসড়কে চলতে পারত। এজন্য চার্জ নাই, কখনো ডাইনে যায়, কখনো বামে যায়, যেদিকে ধাক্কাইবেন ওদিকে চলে যায়। ঈমানকে আল্লাহ আলাদা আনলেন এই জন্য যে এটা আলাদা জিনিস, আমল আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। বলেন কি বললাম? ঈমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না, সম্ভব না, একবারে চিরস্থায়ী জাহান্নামী যদি ঈমান ছাড়া মারা যায়। আর নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, তবে শাস্তির পর। কি বললাম? কোনটা ছাড়া? নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, তবে যত গুনাহ করছে সমস্ত গুনার শাস্তি হবে হাসরের ময়দানে এবং জাহান্নামে, এরপরে জান্নাতে যাইতে পারবে। তবে আল্লাহ চাইলে মাফ করে তাকে শাস্তি না দিয়েও জান্নাতি বানাইতে পারে। এটা হলো নেক আমলের কমতি থাকলে। কিন্তু ঈমানের কমতি চুল পরিমাণ থাকলে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা অথবা ইহুদি খ্রিস্টানদের দোসর যারা আছে, এরা নেক আমল নিয়ে এত মুসলমানদের মাঝখানে ফিতনা করে না। এরা ফিতনা করে ডাইরেক্ট আমল, ডাইরেক্ট ঈমান নিয়ে। মসজিদ কয়টা লাগবো? বানায় দিমু। কয়টা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা লাগবো? বানায় দিমু। কতগুলা ইবাদত খানা লাগবো? বানায় দিমু। সব আপনি নামাজ পড়বেন কোনো বাধা নাই, আপনি জিকির করবেন কোনো বাধা নাই, আপনি মিলাদ পড়বেন না কি পড়বেন, যারা পড়ে আর কি, কোনো কি নাই, বাধা নাই, এগুলা সব তোমরা করো, আমরা পারমিশন দিব। কিন্তু একটা জিনিস বাধা, সেটা হলো মুসলমানের ঈমানকে আমরা আস্তে আস্তে করে কেড়ে নিয়ে যাব। মুসলমানের ঈমানকে ডাইরেক্ট কেড়ে নিয়ে গেলে আপনি তো সচেতন, গাছ হওয়ার পরে এখন সেই গাছগুলার ফল মানুষ খায় আর বেঈমান হয়ে যায়। এই তিন বীজ ঈমান নামক গাড়ি থেকে মুসলমানদেরকে নামানোর জন্য, জাহান্নামের গাড়িতে উঠানোর জন্য তিন বীজ বপন করেছিল ব্রিটিশরা 1857 সালে, যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার পরে ব্রিটিশ বিরোধী জিহাদ শুরু হয়। এই জিহাদের সিপাহসালার ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি। कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह था, कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह था, वो खुदा के सरज़मीं में हुज्जते इस्लाम था, वो खुदा के सरज़मीं में हुज्जते इस्लाम था। हज़रत कासिमुल खैरात वल उलूम कासिम नानुतवी रहमतुल्लाह अलैहि ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের সর্বপ্রথম যে জিহাদ হয় 1857 সালে, এই জিহাদের মধ্যে সর্বপ্রথম জিহাদের নাম হলো শামেলের জিহাদ, শামেলের যুদ্ধ। এই শামেলের যুদ্ধের আমিরুল মুমিনিন ছিলেন, আমিরুল মুজাহিদিন ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই যুদ্ধের সিপাহসালার ছিলেন, এই যুদ্ধের সিপাহসালার ছিলেন আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি। আর এই যুদ্ধের বিচারক ছিলেন ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। এই যুদ্ধে উলামা
উলামায়ে কেরাম সাময়িক পরাজয় বরণ করেন। কি কি বললাম? সাময়িক পরাজয়। সাময়িক কেন বললাম? আলেমদের কখনো পরাজয় হয় না, হলেও এটা সাময়িক। এক সময় আলেমরাই বিজয়ী। মুসলমানের নামে আগে পরে পরাজিত বলে কোনো শব্দ নাই। হযরতে হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন। এক কাফের ওনার গলার মধ্যে ছুরি ধরছে, ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়ে যায়, এই রক্ত যখন বের হয়, আপনার আমার গলা দিয়ে রক্ত বের হইলে আমি আপনি কি বলতাম? ও ভাই মরে গেলাম, ও ভাই আমারে ছেড়ে দাও, ও ভাই আমার জীবন শেষ, আমার জীবন তোমার কাছে ভিক্ষা চাই। নিজের রক্ত নিজে দেখলে ভয় পায় না কে? কিন্তু হযরত হারাম বিন মিলহান নিজের গলার রক্ত নিজে দেখেন। উনি যখন বুঝতেছেন আমি শহীদ হয়ে যাব, এই মুহূর্তে বিজয়ের আওয়াজ উচ্চারিত হয়। হারাম বিন মিলহান চিৎকার দিয়া বলেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। হারাম বিন মিলহান নিজের রক্ত নিজে দেখা বলে, আমি আল্লাহর কসম করে বলতেছি, কাবার রবের কসম করে বলতেছি, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয় হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। এই কথা যখন বলে, কাফের মনে মনে কয়, জীবনে কত মানুষকে মারলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, কিন্তু এই সাহাবীকে আমি যখন মারি, হত্যা করি, ও মারা যাওয়ার সময় বারবার নিজেকে বিজয়ী বলে। কিরে কেন বিজয়ী বলে? এই প্রশ্নের উত্তর আমার জানতে হবে। ওই সাহাবী ডাইরেক্ট নবীজির কাছে চলে যায়, ওই কাফের ব্যক্তি ডাইরেক্ট নবীজির কাছে চলে যায়। যাওয়ার পরে বলে, হযরত ওগো মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ, বলো মুহাম্মদ, জীবনে কত মানুষকে মারলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, মারা যাওয়ার সময় সিলেন্ডার করে, নিজেকে পরাজিত বলে। কিন্তু তোমার সাহাবী, আমি যখন ওকে হত্যা করলাম, ও মারা যাওয়ার সময় বারবার বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়ে বিজয়ী হয়ে গেলাম। ওগো মুহাম্মদ, বলো না জয় কাকে বলা হয়, পরাজয় কাকে বলে? এতদিন তো জয় পরাজয় বুঝি নাই, কিন্তু তোমার সাহাবী মারা যাবার সময় আমাকে জয় পরাজয় সম্পর্কে সন্দেহ ঢুকায় গেল। এবার বলো মুহাম্মদ, ওই সাহাবী মারা যাবার সময় কেমনে বিজয়ী হইল? ও নিজেকে বিজয়ী বলে ঘোষণা কেন দেয়? নবীজি বলেন, ও মিয়ারা, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া, তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধ দিয়া, কিন্তু আমরা মুসলমানরা জয় পরাজয় মরণ দিয়া মিলাই না, আমরা জয় পরাজয় মিলাই ঈমান দিয়া। আমরা যখন ঈমান নিয়ে কবরে যাই, ঈমান নিয়ে মাওলার সামনে দাঁড়াই, তখনই আমরা মনে করতে পারি আমরা সত্যিকারের বিজয়ী। মুসলমান মারা গেলেও বিজয়ী, মুসলমান বেঁচে গেলেও বিজয়ী। মুসলমান মারা গেলে জান্নাতে ওড়ে, বেঁচে গেলে জান্নাতি কালেমা উড়ায়। মারা গেলেও বিজয়ী, বেঁচে গেলেও বিজয়ী। কেন? সে ঈমান নিয়ে যাইতে পারছে, এই জন্য মারা গেলেও বিজয়ী, বেঁচে গেলেও বিজয়ী। এই জন্যই বলি, মুসলমানদের নামের আগে পরে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান ঈমানওয়ালা, বাস পরাজিত বলে কোনো শব্দ তার আগে পরে নাই। সে মারা গেলে তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের হাদিয়া হলো মউত। তো যার জন্য মউত হলো হাদিয়া, ঈমানদারের জন্য মউত হলো হাদিয়া, তো সে যদি মউত পায় সে পরাজিত? সে এই হাদিয়া পাইছে, তো সে কি বিজয়ী, সে পুরস্কার পাইছে, এজন্য সে বিজয়ী। তো উলামায়ে কেরাম শামেলের যুদ্ধে সাময়িক পরাজয় বরণ করার পর 3 বুড়ার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি হয়। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে গ্রেফতার করো, হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করো, হযরত কাসেম নানুতুবিকে গ্রেফতার করো। এই 3 মুরব্বিকে গ্রেফতারের পরোয়ানা জারি হয়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করে জেলখানায় নিয়েই যায়। জেলখানায় কাকে নিয়ে যায়? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে। আমাদের পীরদের সিলসিলা বর্ণনা করতে গেলে তাকে ছাড়া সিলসিলা বর্ণনা করা অসম্ভব হয়ে যায়, ঠিক না? ঠিক। এই হলো রশিদ আহমদ গাঙ্গুহি। কাসেম নানুতুবিকে আমাদের হাদিসের সনদ বর্ণনা করতে গেলে কাসেম নানুতুবিকে বাদ দিয়ে হাদিসের সনদ বর্ণনা করা অসম্ভব হয়ে যায়। এই 2 জন আর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই 3 জনের ব্যাপারে ব্রিটিশরা, ইংরেজরা
ওয়ারেন্ট জারি করলো যে এই তিনজনকে গ্রেফতার করা হোক। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর আশ্চর্য কাণ্ড কারবার দেখেন, আমাদের আকাবিররা কেমন ছিল। জীবন চলে যাবে মাগার কবিরা কোনো গুনাহ করবে তো নাই, সগীরা গুনার দিকেও তারা ইচ্ছা করে আগায় না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আদালতের কাঠগড়ায় দাঁড়ানো, ইংরেজের জজ জিজ্ঞাসা করে, মিয়া রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? কি আছে? অস্ত্র আছে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে, কিন্তু আমি যদি বলি, মনে মনে ভাবতেছেন, আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে তাহলে ওরা আমাকে জেলখানায় ঢুকাবে, আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই তাহলে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। সত্য বললেও জেলখানা, মিথ্যা বললেও জাহান্নাম। কোথায় যাই কোথায় যাই, মাঝখান দিয়ে বুদ্ধি এসে গেল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ কোরআনের ব্যাপারে বলেন, কোরআন হলো হিকমত ওয়ালা। এই কোরআন যে পড়ে আল্লাহ তাকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কোরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানাইয়া দেয়। তা না হইলে আপনি হুজুরদেরকে দেখবেন গামছা কাঁধের মধ্যে নিয়ে হাঁটে, সরল সোজা লুঙ্গি পইরা বিদেশে যায়, এয়ারপোর্টে যায়, সোনারগাঁ শেরাটন হোটেলের মতো হোটেলে যায় লুঙ্গি পইরা। এই সরল সোজা মানুষদের সামনে হাজার হাজার সাংবাদিক বৈশা প্রশ্ন করে আটকাইতে চায়, মাগার কুলায় উঠতে পারে। আপনি আমাদের নায়েবে আমির সাহেবকে দেখেন নাই? বহুত এরকম শো আছে, টক শো আছে। আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন উনাকে আটকানোর জন্য বহুত প্রশ্ন করছে, কিন্তু আলহামদুলিল্লাহ বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় গঞ্চর, টিনচর, তেলচর, আলুচর, পাকিস্তানের মুরগি চোররা উনার সামনে আসলে লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। এটা কেন? ব্যক্তির কোনো কারণে না, ব্যক্তির ব্রেনের কারণে না, ব্যক্তির বুদ্ধির কারণে না, কোরআনের ইলমের কারণে। কিসের কারণে বলেন না? কোরআনের ইলমের কারণে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবও অনেক টকশো করেছে, দেখবেন কুলাইতে পারে না। আরো অনেক ওলামায়ে কেরাম টকশো করেছে, ওই বড় বড় বুদ্ধিজীবীরা আলেমদের সামনে আসলে কুলাইতে পারেন। একটা গল্প মনে পড়ে গেল, আপনাদেরই কুমিল্লার সন্তান সম্ভবত মুফতি মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, লাকসামের। আচ্ছা, এক হোটেলে ঢুকছে খানা খাওয়ার জন্য। হোটেলে ঢুকার পরে পোলাও দিয়া মুরগির রান খাইতেছে। পোলাও দিয়া কি খাইতেছে? পোলাও দিয়া মুরগির রান খাইতেছে। পাশে এক বুদ্ধিজীবী কোট টাই পইড়া চা দিয়া রুটি খাইতেছে। পাশে এক বুদ্ধিজীবী কোট টাই পইড়া চা দিয়া রুটি খাইতেছে। যদিও এই ঘটনাটা আমাদের বাংলাদেশের ভিন্ন ঘরানার এক আলেম নিজের নামে চালায় দিছে। আমাদের বাংলাদেশে ভিন্ন ঘরানার এক আলেম, কওমি ঘরানার না, দেওবন্দি ঘরানার না, চরমনাই ঘরানার না, আলাদা ঘরানার এক আলেম নিজের নামে চালায় দিছে মিথ্যা। এই ঘটনাটা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির সাথে ঘটছে। উনি চা দিয়া উনি মুরগির রান খাইতেছেন আর পোলাও খাইতেছেন, আর হুজুররা মুরগির রান এমন ভাবে খায় যেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মুতালা করে খাইতেছে। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, এটা ফালাই বুকে, এটা তো খাইতে হইব। আর আমরা আলহামদুলিল্লাহ খানা যতক্ষণ পর্যন্ত বুঝি যে এখানে খানার অবশিষ্ট বাকি আছে ততক্ষণ পর্যন্ত আমরা খাই। আল্লাহ দিছে নিয়ামতের জন্য খাই। এখন পাশে এক বুদ্ধিজীবী কোট টাই পইড়া চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া রুটি? চা দিয়া রুটি। এখন হে হুজুরের হাড্ডি কটমটানি চাবানি দেখা মনে মনে কইতেছে, জীবনে বহুত শখ ছিল হুজুর গো বাঁশ দিমু, আজকে সুযোগে পাইছি, হুজুর একটু মাইনকে বাসের চিপায় ফেলাই। হুজুর কি হইছে? কই বলেন তো দেখি, আমাদের এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে খায়? প্রশ্ন করছে কারে? হুজুরে কি খাইতেছে? মুরগির হাড্ডি। এখন হুজুরে যেটাই কয় হেডাতে তো লজ্জা পেয়ে যাবে। কয় হুজুর বলেন তো দেখি, আমাদের এলাকার কুকুর বিলাইরা মুরগির হাড্ডি কেমনে খায়? হুজুরে মনে মনে কয়, হায় হায়, তুই কার কাছে আসছস আটকানোর জন্য? তুই তো বুদ্ধিজীবী হইছস বুড়া কালে, আর আমরা বুদ্ধিজীবী হই ওই যে হেদায়েতুন নাহুর বছর মানতেক পড়ার পরে। ঠিক না বেটি? এবার বলতেছে, ভাই তুমি এত বড় শিক্ষিত মানুষ, তোমার মতো মানুষ জানে না এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে খায়? কয় না জানি না।
তাহলে আজকে শুনালন, সারা জীবন মনে রাখবেন, আর জীবনে কখনো এই প্রশ্ন মাথায় আসতেও চাইবে না। তাহলে বলেন তো দেখি, আমগো এলাকার কুত্তা বিলেইরা মুরগির হাড্ডি কেমনে চাবায়? ওই বেড়ায় কি চাবাইতেছিল? আরে ওই বুদ্ধিজীবী কি খাইতেছিল? চা দিয়া রুটি। হুজুরে কয় শোনেন, আমগো এলাকার কুত্তা বিলেইরা মুরগির হাড্ডি কেমনে চাবায়? আমগো এলাকার বড় লোকেরা কট্টাই পইরা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমগো এলাকার কুত্তা বিলেইরা মুরগির হাড্ডি হেমনেই চাবায়। খাইছেনই বাস। এই জন্য আলেমদের সাথে টক্কর দেওয়া অত সোজা। আমাদের সাথে তোমরা গুলাগুলি কইরা পারবা, আমাদের সামনে তোমরা লাঠি দিয়া পারবা, আমাদের সাথে তোমরা ক্যাডার দিয়া পারবা, আমাদের সাথে তোমরা মাস্তানি কইরা পারবা, কিন্তু আমাদের সাথে দুইটা জিনিস দিয়া পারবা না। এক নাম্বার আমাদের তাহাজ্জুদের চোখের পানি, দুই নাম্বার আমাদের বুদ্ধির সামনে তোমরা আসলে তোমাদের লুঙ্গি আর ছায়া গরম হয়ে যাবে। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়, বলো তো দেখি তোমার কাছে অস্ত্র আছে কিনা? হযরত রশিদ আহমদ গঙ্গুহি মনে মনে চিন্তা করে, অস্ত্র তো আসলে আছে, কিন্তু আমি যদি বলি আমার কাছে অস্ত্র নাই তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কাছে যদি ধরা খায়া যায়। আপনি চিন্তা করছেন ওই জায়গায় মিথ্যা বলে না এমন কোন বুজুর্গ আছে? কিন্তু আল্লাহকে কত ভয় পাইলে ওই জায়গায় দাঁড়ায়ও মিথ্যা বলে না, মিথ্যার কোনো অবকাশও রাখে না, আবার সত্য বললেও ধরা। এই জন্য আল্লাহ হিকমত ঢাইলা দিয়েছেন, মাঝখান দিয়ে একটা হিকমত অবলম্বন করছেন। উনি মনে মনে বলতেছেন, আচ্ছা অস্ত্র তো আছে, কিন্তু স্পষ্ট করে বলার দরকার নাই, একটু অস্পষ্ট রাখি। হযরত ইব্রাহিম যেমন অস্পষ্ট রাখছেন, ইন্নী সাকিম। ইব্রাহিমকে বলছে চলো মূর্তি পূজার মেলায় যাই। ইব্রাহিম কয় না আমি যাব না। কয় কেন যাইবা না? কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম বাহ্যিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন, যে আসলে স্রষ্টাকে, খালেককে, আমাদের রবকে ওইদিকে খেয়াল কইরা উনি সত্যকে নিজের ভিতরে রাইখা এমন ভাবে প্রকাশ করেছেন যে সত্যটা মিথ্যাও হয় নাই, আবার মিথ্যাটা ওরা বুঝতেও পারে নাই। ইন্নী সাকিম, ওই পন্থা অবলম্বন করছেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। উনি চিৎকার দিয়া বড় গলায় বলতেছেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র? আমার পকেটে। বের করেন তো দেখি। পকেট থেকে তসবিহ বের কইরা উপরের দিকে নিক্ষেপ কইরা বলেন, ইয়ে হামারা হাতিয়ার হায়, এটাই আমাদের অস্ত্র, আমাদের গুলি, আমাদের বুলেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমাদের আকাবিরদের জেহেন, আমাদের আকাবিরদের বুদ্ধি কোরআনের বরকতে আসছে। আপনি আপনার সন্তানকে বুদ্ধিজীবী বানানোর জন্য আপনি পাঠান ওই জায়গায়, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানান বুদ্ধি বাড়ার লেগা। কিন্তু কেমন বুদ্ধিজীবী হইলো? হুজুরের সামনে আসলে পায়জামা গরম হয়ে যায়, এটা কেমন বুদ্ধিজীবী হইলো? তাহলে কোন বুদ্ধি উত্তম বলেন? কোরআনের বুদ্ধি উত্তম, কোরআন ওয়ালার বুদ্ধি উত্তম। শুধু কি তাই? কথায় কথা চলে আসে। জানি না আজকে আমার বয়ান শেষ করতে পারি কিনা। শুরু হয়েছে তো হোক, চলতে থাকুক ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? এদিক দিয়ে রশিদ আহমদ গঙ্গুহির অবস্থায়, আরেক দিক দিয়ে হযরত কাসেম নানুতুবির অবস্থা কি? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের যে মসজিদ আছে, 7টা মসজিদ, ওই মসজিদ ঝাড়ু দিতেছেন। এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত। কেন আসছে? গ্রেফতার করতে। বলেন কেন? গ্রেফতার করার জন্য আসছে। ইংরেজের পুলিশ বাহিনী আইসা কাসেম নানুতুবিকে বলতেছেন, এ মিয়া মৌলভী কাসেম কাহা? কারে জিজ্ঞাসা করতেছে? কাসেম নানুতুবিকে বলতেছেন মৌলভী কাসেম কোথায়? আজীব অবস্থা। আরে এখন না ফটো আছে, পিকচার, ছবি আছে, আগে কি ছবি ছিল? এখন ছবি দেখে আসামি দেখা যায়, চিনা যায়, বুঝা যায়। আগে বলতো অমুক গ্রামের অমুক বেটার ছেলে, ওরে গ্রেফতার করে নিয়ে আস। হযরত কাসেম নানুতুবির কাছে যায়, চেহারা দেখে তো চিনতে পারে নাই, যায় বলতেছেন, এ মিয়া কাসেম নানুতুবি কে? আবার ওদের দিমাগের ভিতরে এটা আসে নাই যে আমাদের বিরুদ্ধে লড়াই করে, ব্রিটিশদের বিরুদ্ধে, যে ব্রিটিশরা পুরা ভারতবর্ষকে শোষণ করে খায়, ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, ওই লড়াইয়ের, ওই জিহাদের সিপাহ সালার উনি আবার ঝাড়ু দেয়। ওনাদের মাথার ভিতরে এটা আসে নাই। কাসেম নানুতুবি ঝাড়ু দিতেছেন, জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসেম কোথায়? কাসেম নানুতুবি মনে মনে কয়, আরে আমি তো মৌলভী কাসেম। এখন আমি যদি বলি
আমি মৌলভী কাসেম, ওরা আমার জেলখানার মধ্যে নিয়ে ভরবে। আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, তাহলে ওরা এই মিথ্যা বলার কারণে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। রশিদ আহমদ গাঙ্গুহির যে অবস্থা ঘটছে, কাসেম নানুতুবির একই অবস্থা ঘটছে। আল্লাহু আকবার। এই অবস্থায় মিথ্যার অবকাশ নাই, এই অবস্থায় মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এই অবস্থায় বলতেছে কাসেম নানুতুবি, আমি এটা যদি বইলা দেই জেলখানায় নিয়ে যাবে। আর যদি বলি কাসেম নানুতুবিকে চিনি না, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। কি করা যায়? ওই যে আল্লাহ বলছেন আল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে আল্লাহ তাকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। কাসেম নানুতুবিকে আল্লাহ হিকমত ওয়ালা বানায় দিয়েছে, আমাদের আকাবির বুজুর্গদেরকে আল্লাহ হিকমত ওয়ালা বানায় দিয়েছে। কাসেম নানুতুবি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন ওই জায়গার থেকে 10 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলে কাসেম নানুতুবি আভি তো ইহা থা। কাসেম নানুতুবি একটু আগেই তো এই জায়গায় ছিল, এখন যেন কই। বুঝেন নাই আপনারা? আল্লাহু আকবার বলেন। কাসেম সানি তা और जिल्ले वलीउल्लाह भी था, कासम सानी था और जिल्ले वलीउल्लाह भी था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, ও খোদা কে সরজমি মে হুজ্জতে ইসলাম থা। যেই জায়গায় ওই জায়গার থেকে 10 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন একটু আগেই তো এখানে ছিল। ওই ছাগলের বাচ্চাদের মাথা কি ওইরকম নেই? ওরা মনে মনে ভাবতেছিল মনে হয় 20 মিনিট আগে কাসেম নানুতুবি এখানে ছিল, এখন মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে চলে যাই। চলে যখন যায় কাসেম নানুতুবি পিছন থেকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে চলে যাওয়ার 5 বছর পর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেন। ওই আত্মগোপনে যখন চলে যায়, পুলিশ বাহিনী যখন মসজিদ থেকে বের হয়ে যায়, বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই বাচ্চাদেরকে ডাক দেয়, এই বাবুরা এদিকে আসো। আসার পরে জিজ্ঞাসা করে, এ মিয়া তোমরা কি এই এলাকার কাসেম নানুতুবি নামে কাউকে চিনো কিনা? বাচ্চারা কয় বলদ বলদ। বাচ্চারা কি কয়? বলদ। কিরে আমগো তোমরা গালি দাও কে? আমাকে বুদ্ধি সম্পর্কে জানোনি? সারা ভারতবর্ষ আমরা চোষণ করে খাই। ভারত মুসলমানদের হাতে ছিল, মুসলমানদেরকে আমরা মাইরা এখন পুরা ভারতকে আমরা দখল করে ফেলেছি। আমাদেরকে তোমরা বলদ কও কে? আমাকে বুদ্ধির প্রশংসা সারা বিশ্ব করে, আর তোমরা আমাকে বলদ কও কাহিনী কি? কারে মিয়া বলদ কমু না তো কি কমু? তোমাকে বলদ কওয়া লাজেম হয়ে গেছে। কয় কেন? কয় আমাকে চোখের সামনে তোমরা কাসেম নানুতুবির সাথে কথা কইলা এতক্ষণ, সেই কাসেম নানুতুবি তোমাদের সামনে পালায় চলে গেল। মিথ্যা বইলা পালায় যায় নাই, সত্য কথা বইলা পালায়া চলে গেল। তারপরেও তোমরা টের পাইলা না। তাহলে তোমাকে সালাক কম বলদ কমু নাকি সালাক কমু? তোমরা আবার চালাইবা এই ভারতবর্ষ। এই হলো স্বাধীনতা যুদ্ধের, ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামদের কি অবদান। হুজুররা তো রাজনীতি করে কেন? হুজুররা শুধু কবরের নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ দিয়া বসে থাকবে। হুজুরদের রাজনীতি করার তো দরকার নাই। আরে বেটা, এই হুজুররা যদি এই জেল না খাটতো, হুজুররা যদি এই সর্বপ্রথম শামেলের যুদ্ধে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক না দিত, এই বাংলাদেশের অস্তিত্ব পরবর্তীতে কখনো আসতো না। এই বাংলাদেশ কখনো পাকিস্তানও হইতো না, পাকিস্তান না হইলে এটা কখনো বাংলাদেশও হইতো না। আওয়ামী লীগ আর বিএনপি আর এরশাদকেও তখন কেউ চিনতো না। 2 টাকা দিয়েও কেউ দাম দিত না। দাম দেয় যাদের মাধ্যমে, তাদেরকে সুযোগ পাইলেই জেলের মধ্যে নিয়ে পিটাও। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। মুহতারাম হাজিরিন, ব্রিটিশরা যখন দেখলো না হুজুরগুলোকে তো কুলায় উঠতে পারতেছি না, যে কোনো মুহূর্তে শিয়ালের মতো লেজ গুটাইয়া পালাতে হইতে পারে, এখান থেকে খুব মনোযোগ কথা, এখান থেকে এই কথাগুলা বললে আমার উপরে এটাকেও আসতে পারে, কিন্তু ভরসা কার উপর? আল্লাহ আমাকে রক্ষা করবেন। কে বেজার হইল, কে রাগ করলো, ওগুলা দেখার টাইম বাস্তবতা বলতে হবে। কিন্তু কাউকে অ্যাটাক করে আমি কথা বলবো না, কষ্ট দেওয়ার জন্য কথা বলবো না, বাস্তবতা বলবো। যদি আমার ভুল হয় বয়ানের পরে আদবের সাথে ধরায় দিবেন, কিন্তু বয়ানের মাঝখানে নয়। বয়ানের পরে আদবের সাথে ধরায় দিবেন। আমি মেনে নিব যদি আমারটা ভুল হয়, কারণ আমি মানুষ, আমার ভুল হইতে পারে না। আপনারা বলেন আপনাদেরকে বাধা দেই না, আমরা বললে বাধা দিবেন কেন? এই সুযোগ দেওয়া যাবে না। খুব মনোযোগ। ব্রিটিশরা যখন দেখলো যে কোনো টাইমে আমাদের পালায়ে যেতে হবে, আর বাস্তবে কি ব্রিটিশরা এখন আছে না পালায়ে গেছে? তো ওদের ধারণা কি বাস্তব না অবাস্তব? বাস্তব।
ওরা যখন দেখলো যে কোনো টাইমে আমাদের পালায় যাইতে হবে, পালায়া গেলে আর তো এই ভারতবর্ষে মুসলমানদের সাথে টক্কর দিয়ে কেউ পারবে না, তাহলে কি করা যায়? আচ্ছা, আমরা 3টা গাছ বপন করে যাই। মনে আছে নি কথাটা? 3টা বীজ বপন করে যাই। আমরা পরবর্তী 100 বছর পরে থাকবো না, তো কি হয়েছে? এই গাছ থেকে যে ফল ফলাবে, এই ফল খায়া খায়া মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে। 3 জন ব্যক্তি তাদের ভিতর থেকে 3 জনকে আলেম বানাইলো। কয়জনকে? 3 জনকে। এরা কিন্তু মুসলমান না, ভিতর থেকে 3 জনের, তাদের ভিতর থেকে 3 জনকে আলেম বানাইলো। 1 নাম্বার নাম হলো হুসাইন আহমদ বাটালবি। ওদের ভিতর থেকে আলেম বানাইলো। নাম কি? হুসাইন আহমদ বাটালবি। এটা কোন গ্রুপ জানেননি? 1400 বছর পর্যন্ত যেই নামাজ একরকম হয়ে আসতেছিল এবং মাযহাব অনুযায়ী চলতেছিল, সেই 1400 বছর পরে আইসা ফিতনা ফাসাদ শুরু করছে মহল্লার মসজিদের ভিতরে ঢুইকা। এতে সবচেয়ে বড় মুফতি সাহেব এই গ্রুপ হইল হুসাইন আহমদ বাটালবির গ্রুপ। এরা পেশাব কইরা টিস্যু নেয় না। পেশাব করা কি নেয় না? দেখেন ঈমান ধ্বংস করার সিস্টেম কেমনে। পেশাব কইরা টিস্যু এরা নেওয়াকে জরুরি মনে করে। পেশাব কইরা টিস্যু নেয় না। এ আমগো কি কয়? এই যে আপনারা যে ভিতরে হাত দিয়া, লুঙ্গির ভিতরে হাত দিয়া মানুষের সামনে হাঁটেন, এটা আপনাকে শরম লাগে না? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের অঙ্গ, অতএব আপনারা বাইরে এইভাবে হাঁটেন কেন? আচ্ছা ভাই, বাইরে না হাঁটলা তুমি ভিতরে বাথরুমের ভিতরে যা টিস্যু নাও, তাও নাও। তো টিস্যু না নিলে মহিলাগো পেশাবের রাস্তা আর পুরুষের পেশাবের রাস্তা এক। মহিলারা টিস্যু না নিলেও চলবে, কারণ তাদের পেশাব ভিতরেই থাকবে। কিন্তু পুরুষের যেহেতু আল্লাহ অন্য সিস্টেমে দিয়ে দিছে, এই জন্য তারা পেশাব করার পরে, হাঁটার পরে দেখবেন 2-1 ফোঁটা বের হয়। বের হয় না? দুই রান দিয়ে যখন চাপ লাগে তখন 2-1 ফোঁটা বের হয় কি হয় না? বের হয়। এটাই আমরা ভিতরে ওই পেশাবখানার ভিতরে হেঁটে হেঁটে বের করার চেষ্টা করি। এটাকে ওরা কটাক্ষ করে, ওরা এখন টিস্যু নেই না। এবার কোন টিস্যু না নিলে এই ইমামের পিছনে নামাজ কয় % সঠিক হইতে পারে? হ্যাঁ, 100-তে 100%ই নামাজ হয় না, এমন অবস্থা। এই হলো একটা কথা। এইভাবে আস্তে আস্তে আমল ধ্বংস করে, নামাজ ধ্বংস করে, ঈমানকে ধ্বংস করার পায়তারা করতেছে। আবার কয়দিন আগে কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি আমগো কালেমাই না, এটা নাকি জাল কালেমা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সৌদি আরবের পতাকায় কি লেখা? নবীর দেশের পতাকায় কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূল জায়গায় এটা আমগো কালেমাই না। তাইলে এখন কি হবে? ওই যে হুসাইন আহমদ বাটালবির গ্রুপ, এরা দেখবেন এই কালেমা লেখেও না, পড়েও না। এরা পড়ে কোনটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এটাও কালেমা, আমরা মানি, আমরা তো অস্বীকার করি নাই। এটাও কালেমা, সহিহ হাদিস অনুযায়ী কালেমা। কিন্তু কোন ব্যক্তি যদি আরেক দিক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা হয় নাই, তার ঈমান চলে গেছে। তার কি চলে গেছে? সাবধান। এইভাবে ঈমানকে ধ্বংস করার 1 নাম্বার বীজের নাম, 1 নাম্বার গাছের নাম, 1 নাম্বার বৃক্ষের নাম হুসাইন আহমদ বাটালবি। 2 নাম্বার বৃক্ষের নাম মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। এ কয় প্রথমে খোদা দাবি করছে, রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ। ওয়া তায়াক্কানতু আন্নানি হুয়া, এবং আমি নিজেকে খোদাই ভাবা শুরু করলাম। এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির প্রথম দাবি। দ্বিতীয় দাবি, ওর একটা কিতাব আছে, কিতাবের নাম মালফুজাত। এই মালফুজাত নামক গ্রন্থের 5 নম্বর খণ্ডেও দাবি করে, আমারে দাবি কে হাম নবী আর রাসূল হে, আমাদের দাবি, আমার দাবি হলো আমি নবী এবং রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের ধ্বংস বর্তমানে কাদিয়ানির দোসররা বাংলাদেশে করতেছে কিনা? ওদের বীজ, সেই বীজ থেকে গাছ হয়ে ফল ফলাইছে কিনা? সেই ফল আমাদের মুসলমানরা, ওই বিশেষ করে রংপুরের উত্তরবঙ্গের মুসলমানরা সেই ফল ভক্ষণ করতেছে কিনা? সাবধান মুসলমান। স্লোগান দেওয়ার সময় বলি নাস্তিক মুরতাদ হুঁশিয়ার সাবধান, কিন্তু আগে হুঁশিয়ার দরকার হওয়ার আমার। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, এটা শুনলে আপনাকে চোখটা একটু উপরে উঠে যাব, কিন্তু আপনার ইতিহাস পড়ে দেখেন। আমি তো ছোট হুজুর, বড় হুজুর আসবে আলহামদুলিল্লাহ। আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই দামাত বরকাতুল আলিয়া, হুজুরকে যদি প্রশ্ন করতে পারেন তাহলে প্রশ্ন করেন, কাগজের মাধ্যমে হোক অথবা যেভাবে হোক, পারলে প্রশ্ন করেন যে আমি এটা মিথ্যা বললাম কিনা। তৃতীয় প্রশ্ন, তৃতীয় বীজ, তৃতীয় গাছ ওরা তৈরি করে গেল, সেই গাছের নাম হলো আহমদ রেজা খান বেরলভী।
সেই বৃক্ষের নাম কি? এটার গ্রুপ কোনটা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে বানাইছে এই গ্রুপ। কোন গ্রুপ? আচ্ছা আপনারা আমারে কোন, আপনারা আল্লাহকে পাওয়ার জন্য ওই সমস্ত দরবারে যান না? আল্লাহকে পাওয়ার জন্য কিনা? তা আল্লাহকে পাওয়ার জন্য যদি ওই সমস্ত দরবারে যান, জিকির কেন? জিকির হলো উম্মতের আত্মার ঔষধ। জিকির কি? উম্মতের আত্মার অ্যান্টিবায়োটিক ঔষধ। প্রত্যেকটা পীর জিকিরের আমল দেয়। ফজরের পরে 200 বার, মাগরিবের পরে 200 বার, ফজরের পরে 500 বার, মাগরিবের পরে 500 বার জিকিরের আমল দেয়। এখন কোন দরবারে যাওয়ার পরে যদি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ রে বানায় দিছে, তাইলে বলেন আত্মার ঔষধি যদি থাকে মন গড়া বানানো, তাইলে সেই চিকিৎসকরা কিভাবে আমাদের চিকিৎসা করে জান্নাতে নিবে? উত্তর দেন। এখন আমি আপনার প্রশ্ন করি, আমি কিন্তু কোন দলকে বলতেছি না, যারা হুক্কু বলে তাদেরকে বলতেছি, আমি কোন দলকে বলছি? আচ্ছা আপনি আমাকে বলেন, এটা যদি সঠিক হয়ে থাকে হুক্কু বানান বলেন। একজন দাঁড়ায় হুক্কুর বানানটা কোন? আরবি বানান আসেনি? হুক্কুর বানান দেন আমারে। তো এই জিকির করতে করতে যে আপনি শেষ হয়ে গেছেন গা, এটা সঠিক তাইলে না ভুল? জোরে বলেন সঠিক না ভুল? তাহলে আমরা বলেন এই সমস্ত ভণ্ডদের দরবারে আর কখনো যাব কিনা? ঈমানকে ধ্বংস করতেছে কেমনে? মানুষ সবচেয়ে বেশি যেটা বলে মরণের সময় ওইটাই মুখ দিয়ে বের হয়। মানুষ বেশি যেটা বলে মরণের সময় ওইটাই মুখ দিয়ে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বললে মরণের সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। বেশি বেশি হু হু করলে মরণের সময় আজরাইলকে দেখার সাথে সাথে ওই বের হবে। ঠিক না বে ঠিক? ঈমানকে ধ্বংস করার সূরত দেখছেন নি? এরপর ঈমানকে ধ্বংস করার আরেকটা সূরত বলি, খেয়াল করেন। ইয়া নবী সালাম আলাইকা, এটা বলার সময় হ্যাঁ এই সালাম ঠিক আছে না ঠিক আছে এটা আলাদা কথা, কিন্তু বলার সময় যে দাঁড়ায় গেলেন এটাতে আপনি মনে করতেছেন যে নবীজি ডাইরেক্ট এসে গেছে। নবীজি ডাইরেক্ট, যদি এটা কেউ মনে না করে সেটা ভিন্ন, সেটা। কিন্তু যদি কেউ মনে করে নবীজি ডাইরেক্ট চলে আসছে, নবীজিকে এই এলাকায় হাজির নাজির মনে করলে ঈমান থাকবে না, পুরাটাই যাবে। কেন? আমি আপনার আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা আপনারা যদি আমি আগামী বছর আসি দিয়েন। সেটা হইল, আমি সালাম দিতেছি নবীজিকে, শুধু আমি দিতেছি না পৃথিবীর আনাচে কানাচে নবীজির উপর সালাম চলতেছে? নবীজির উপর সালাম চলতেছে কিনা? চতুর্দিকে যদি নবীজির উপর সালাম চলে তাহলে সব মিলায় 5000 জায়গায়, ধরেন কথার কথা 5000 জায়গায় নবীজির উপর সালাম চলতেছে। এখন আমি সালাম দেওয়ার পরে যদি নবীজি আমার কাছে আইসা পড়ে, তাহলে বাকি আরো 4999 জায়গায় নবীজি যাইব না? উত্তর দেন, উত্তর দেন। নবীজি শুধু আমার কাছে আসলো, আর বাকি আর কারো কাছে যাবে না? আর কারো কাছে যাবে না? কি আর কারো কাছে যাবে না? তাহলে সবার কাছে যাওয়া উচিত। তাহলে আল্লাহ ছাড়া এক দেহ, নবীজির দেহ আছে তো, একটা দেহ চতুর্দিকে 5000 জায়গায়